নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমরা শিখব ট্রাভেলিং পাওয়ার ডিরেক্টরে কিভাবে মিস অ্যালাইনমেন্ট এফেক্ট তৈরি করা যায়। তো চলুন বেশি দেরি না করে আমরা শিখে নিই মিস অ্যালাইনমেন্ট এফেক্ট। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব মিস অ্যালাইনমেন্ট এফেক্ট অথবা RGB স্প্লিট এফেক্ট। খুব সুন্দর একটা এফেক্ট। তো এখানে আমরা এই এফেক্টটা যেখানে যেই ভিডিওতে দিতে পারি সেগুলো হচ্ছে ড্যান্সিং ভিডিও, বা কেউ ড্যান্স করছে, বা কেউ খেলা করছে, বা কোনো জায়গায় আমরা স্কেটিং করছি বা সাইকেলিং করছি, সাইকেল করতে করতে জাম্পিং করছি, এরকম ভিডিওর মধ্যে আমরা এই এফেক্টটা দিতে পারি। খুব সুন্দর একটা এফেক্ট। তো এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা আজকের আমি শেখাবো। তো চলুন আমরা তাড়াতাড়ি এটা শিখে নিই। তো এর জন্য আমরা প্রথমে কি করব, আমাদের কাছে এরকম একটা ক্লিপ আছে। তো এই ক্লিপটাকে আমি কি করব, ফার্স্টটাকে নিয়ে আসবো। ওকে, এটা একটা নর্মাল ক্লিপ। এখানে একটা একজন সাইকেল জাম্প করছে, এটা একটা একদম নর্মাল ক্লিপ, এখানে কিছু নেই। তো এই জায়গাটাকেই আমি RGB স্প্লিট করে দেখাবো। ঠিক আছে, ঠিক আমি যেখানে এসে জাম্পটা শুরু হচ্ছে ঠিক এই জায়গাটায়। ওকে, এই জায়গাটা আমি একটা কাটিং করব। ঠিক আছে, এই জায়গাটায় আমি একটা কাটিং করব। ঠিক আছে, বা স্প্লিট করব। এইবার আমরা কি করব, এই যেখানে আমরা ক্লিপটা কাটিং করলাম বা যেইটুকু ক্লিপ আমরা স্প্লিট করলাম সেখানেই আমরা এই এফেক্টটা দেব। তাই এফেক্টটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেতে হবে এফেক্টসে। ঠিক আছে, এখান থেকে আমাদের কি লিখতে হবে, মিস অ্যালাইনমেন্ট এফেক্ট। আমাদের কাছে এটা চলে এসছে। আমরা কি করব, সরাসরি এটাকে টেনে এর উপরে ছেড়ে দেবো। ঠিক আছে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে অনেকটা মানে ছড়িয়ে পড়েছে, কিন্তু আমরা এতটুকু দেবো না, তাহলে দেখতে খারাপ লাগবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এটাকে কারেক্ট করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা যাব এফেক্টে। এখান থেকে আমাদের রেড অফসেট আর ব্লু অফসেটটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে যাব রেড অফসেটে। এখানে দেখতে পাবেন যে গেলেই লাল বিন্দুর মতন একটা অংশ আছে, এটাকে ধরে আমরা এই রেডটাকে ধরে আমরা একটু এইরকম পজিশনে রাখবো, করে ওকে করব। তারপরে আবার ব্লু অফসেটে আসবো। ব্লু অফসেটে এসে ব্লুটাকে ঠিক এরকম ধরে আমি এই জায়গাটায় রাখবো। ঠিক আছে, এবার আমি এটাকে ওকে করে বেরিয়ে চলে আসবো। এইবার আমি এটাকে করব রেন্ডার। না করলে আমার এখানে ভিডিওটা আটকে আটকে যাবে, কারণ আমার জিপিইউ কোয়ালিটি খুবই খারাপ। ওকে, তো আমি এটাকে রেন্ডার করে নিই, তারপরে আপনাকে ফাইনাল ভিডিওটা দেখাচ্ছি। আর এর সাথে আমি একটা ছোট মিউজিকও অ্যাড করে দেবো। ওকে, তো বন্ধুরা, আমরা এখানে রেন্ডারিং করে ফেলেছি। ওকে, তো আমি ভাবছি যে এইখানে যেখানে এফেক্টটা দিয়েছি এর মধ্যে আমি যদি স্ক্রিন ফ্লিকারিং এফেক্টটা দিই তাহলে আপনাদের কেমন লাগবে। ওকে, আমি একবার দিয়ে দেখি কেমন লাগে। এটাকে সিলেক্ট করতে হবে, করে টুলস থেকে পিআইপি ডিজাইনার। এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে অপাসিটিতে একটা কিফ্রেম নেব। ঠিক আছে, এইবার আমরা এই প্রত্যেকটা ফ্রেমে গিয়ে গিয়ে এর অপাসিটি কমিয়ে বাড়িয়ে জিনিসটাকে আমরা করব। ঠিক আছে, এটা আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। এবারে আমরা এটাকে ওকে করে বেরিয়ে আসব। ঠিক আছে, এরপরে আমরা এর
ফাইনাল রেজাল্টটা কি হলো সেটা দেখব। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমাদের এফেক্টটা হয়ে গেল। সুতরাং আপনারাও এটা করতে পারবেন, বাড়িতে চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা, আজকের আমার এই টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং ওপরে আই বাটনে অনেক টিউটোরিয়াল দেওয়া থাকে, সেগুলো আপনারা চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।